হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। না, আজকে কোনো ব্লগ যাচ্ছে না, তোমাদেরকে বলেই রেখেছিলাম যে 5th অফ জুন 11টা 11তে একটা স্পেশাল ভিডিও আসবে, সেটাই আজকে চলে এসছে। আই থিঙ্ক তোমরা সবাই জানো, বেসিক্যালি আজকে অমিত রিভিল করবে অ্যাবাউট হিজ নিউ ভেঞ্চার, যেটার ব্যাপারে ও আজকেই বলবে। কয়েকদিন ধরে তোমাদেরকে ছোট্টখাটো হিন্ট তো দিয়েছে, বাট আজকে আমি আর কোনো কথা বলবো না, সব এবার অমিত বলবে। না না, রিয়াঙ্কাও বলবে, বাট আমি মেজরিটিটা বলবো। সো ইয়েস, তোমরা অনেক দিন ধরেই জিজ্ঞেস করছিলে অমিতা কি ভেঞ্চার স্টার্ট করবে, বা অনেকে অনেক রকমভাবে গেস্ট ওয়ার্ক করেছে। তো সেই সব কমেন্টসগুলো আমি পড়তাম, আমি দেখতাম, আমার ভালো লাগতো যে সবাই এত গেস্ট করছে কে আমি কি করবো কি করবো না। তো সব সমস্যার সমাধান আজকে হবে, আর সব কি বলে সমালোচনার সমাধান আজকে হবে। টুডে আই এম গোইং টু রিভিল কি এক্স্যাক্টলি হোয়াট আই এম গোইং টু ডু অ্যান্ড হোয়াট মাই ব্র্যান্ড ইজ। আমার ব্র্যান্ডটাই এক্স্যাক্টলি পুরোপুরি আজকে তোমাদের রিভিল করে দেবো। অনেক দিন ধরেই তোমরা জিজ্ঞেস করছিলে, সেটা আমি এতদিন রিপ্লাই দিইনি কেন বলতো, আমি নিজে রেডি ছিলাম না, আমার অনেক কিছু পেন্ডিং ছিল। তো আই অলওয়েজ ওয়ান্টেড টু বি শিওর অ্যান্ড বি রেডি, তারপর সবার সাথে আমি সব কিছু শেয়ার করবো, তোমাদের বলেছিলাম। তো সেটা আমি আজকে শেয়ার করতে যাচ্ছি ফাইনালি। তো হ্যাঁ, তো সব কিছু বলার আগে জাস্ট তোমাদের আমি আমার থট প্রসেস পুরো ব্যাক স্টোরিটা হালকাভাবে দিয়ে দিই। আজকে আমি বেশি তোমাদের টাইম নেবো না, আমি আজ জাস্ট শর্টে এন্ড ক্রিস্পে তোমাদের বলতে চাই। টাইম নিতে পারি, সবাই তুই যখন কথা বলিস সবাইকে শুনতে ভালো লাগে, তুই টাইম নিতে পারিস। তুই তো নার্ভাস ফিল করিস না, ও খুব নার্ভাস ফিল করছে। জেনুইনলি স্পিকিং আমি জানি ওর মানে খুব এরকম একটা ফিল আছে। ওকে, রিল্যাক্স, আরামসে বল। না ঠিক আছে আমি বলছি। সো দেখো, স্টার্টিং থেকে না, আই অলওয়েজ ওয়ান্টেড টু মেক সামথিং ভেরি স্পিরিচুয়াল, ভেরি পাওয়ারফুল, ভেরি মিনিংফুল অ্যান্ড ভেরি ইন্টেনশনাল, বুঝেছো? তো এরকম টাইপের জিনিস আমাকে খুব অ্যাট্রাক্ট করে, আমাকে খুব ভালো লাগে। তো আই অলওয়েজ ওয়ান্ডার কি করে কীরকমভাবে কিছু করা যেত যেটা আমার থট প্রসেসের সাথে ম্যাচ খাবে, অ্যান্ড আই উড লাইক টু ডু সামথিং অন দ্যাট। তো এরপর না, আমি যখন আস্তে আস্তে দেখতে থাকতাম লোকদের না, তো আই অলওয়েজ ফেল্ট কি আমি দেখতাম, মানে ফেল্ট না, আমি দেখতাম অ্যান্ড আই টু অবজার্ভ কি অনেক হার্ড ওয়ার্কার্সরা আছে না, যারা কাজ করে ডে টু ডে লাইফে, নর্মাল পিপলদের কথা বলছি আমি। দে ওয়ার্ক ভেরি হার্ড, মানে দে পুট ইন দের 100% হার্ড ওয়ার্ক, তাও না দে গেট স্টাক সামওয়্যার। সেরকমভাবে তারা সেই জিনিসটা পায় না যেটা হার্ড ওয়ার্ক করার পর তারা পেতে পারে। ইট টেক্স টাইম। তা আমি সেটাই ভাবতাম যে এটা হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। মেবি শুধু হার্ড ওয়ার্কের জন্য যেটা হচ্ছে না, দের ইজ সামথিং উইচ ইজ ল্যাকিং বিহাইন্ড, যার জন্য তারা আটকে যাচ্ছে, দে আর নট গেটিং হোয়াট দে ওয়ান্ট অর হোয়াট দে শুড গেট। তো অনেক রিসার্চ করার পরে আমি বুঝতে পারলাম যে ইট ইজ নট অনলি দেয়ার হার্ড ওয়ার্ক, ইট ইজ দেয়ার এনার্জি। তো এনার্জি জিনিসটা আই থিঙ্ক ইজ মিসিং। যে হার্ড ওয়ার্ক করতে করতে তার মধ্যে যে এনার্জিটা সে ক্যারি করে না, সেই এনার্জিটা সে মিস করে দেখেই দের ইজ আ ল্যাক, যার জন্য সেই জিনিসটা সে সেরকমভাবে তাড়াতাড়ি পায় না। সো দ্যাট লেড দি ফাউন্ডেশন অফ মাই ব্র্যান্ড, যেটা আমি ওই দিন থেকে ওয়েন আই ক্র্যাকড ইট কি দিস ইজ এভরিথিং ইজ এনার্জি বেসড সব কিছু হচ্ছে, তারপর থেকে আমি জিনিসটা আমার ব্র্যান্ডের ফাউন্ডেশন স্টার্ট হলো, অ্যান্ড আই স্টার্টেড ওয়ার্কিং অন দ্যাট প্রজেক্ট। So again, I'm very excited and very happy to share with you my brand, and the brand name is Urja Inc. Yes, the brand name is Urja Inc. Urja, তোমরা সবাই জানো উর্জার মানে কি। উর্জার মানে হচ্ছে এনার্জি ইন সংস্কৃত। সো সিন্স এভরিথিং ইজ সারাউন্ডেড উইথ এনার্জি না, তো আই অলওয়েজ ওয়ান্টেড কি আমার ব্র্যান্ডের নেমটাও এরকম সিগনিফাই করবো, যাতে সবাইকে এটা বোঝানো হয় যে উই আর ডুইং সামথিং উইচ ইজ রিলেটেড টু এনার্জি। অ্যান্ড মোর, যদি তোমরা ওর ব্র্যান্ডের ব্যাপারে যদি এত বেশি যদি বুঝতে চাও, তার জন্য আমরা একটা ছোট ট্রেলারও বানিয়েছি। ও কথা বলা মানে আরও তোমাদেরকে এক্সপ্লেন করবে, বাট সেটা বলার আগে তোমরা প্লিজ যাও ট্রেলারটাকে দেখো, তাহলে তোমাদের কাছে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে অমিত আরও ক্লিয়ার করে দেবে। আজকে একটু নার্ভাস আছে, তো ওকে আমার নার্ভাসনেসটার জন্য রিয়াঙ্কা আজ আমাকে ব্যালেন্স করছে। তো হ্যাঁ, আমার ব্র্যান্ডের নেম হচ্ছে উর্জা ইঙ্ক। তো এখন আমি যে ট্রিজারটা বানিয়েছি হালকা ছোট্ট করে, তোমরা সেটা প্লিজ এখন দেখে নাও, এরপরে ওইটাই প্লে হবে, ওটা হয়ে যাওয়ার পর বাকিটা আমি তোমাদের কন্টিনিউ করবো। হ্যাঁ, তো দেখো, দেখে তারপর তোমরা ব্যাকে আবার আসো। Everything carries energy. The space we live in, the things we wear, even the rituals that we create. Some things are chosen and some things choose you. Crafted with intention and designed for modern living. Welcome to Urja Inc., where ancient wisdom meets modern living. দেখে নিলে তোমরা টিজারটা, আই হোপ তোমাদের টিজারটা দেখে ভালো লেগেছে। अगेन ব্যাক টু অমিত। এবার অমিত তোমাদের সাথে সবকিছু শেয়ার করে দেবে, চলো। হ্যাঁ, তো টিজারটা তোমরা দেখে নিয়েছো, তোমরা বুঝে গেছো যে আমার কি আমি জিনিসটার সাথে ডিল করতে চলেছি। তো ইয়েস, উর্জা ইঙ্ক ইজ আ ব্র্যান্ড
which is going to be dealing with crystals and wellness accessories. তো আমি সেটার উপরেই আমি কাজ করছিলাম এতদিন ধরে। তো যেটা আমি তোমাদের ডিজার্টটা দেখানোর আগে বললাম যে উর্জাইন, দ্য নেম সিগনিফাইজ এনার্জি। তো এনার্জি এভরিথিং, দেখো আমি অ্যাজ আ পার্সন না, আই অলওয়েজ ইনিশিয়ালি সেট, আই এম সেইং ইট নাও, কি আই অলওয়েজ ওয়ান্টেড a link between reality and science. Everything is science, এটা আমি বিলিভ করি না। সাইন্টিফিক্যালি রিজন সব কিছুর মধ্যেই আছে, ইটস নট ফেক। আই এম নট ডুইং এনিথিং যেটা খুবই স্পিরিচুয়াল, খুবই ব্লাইন্ড ফেথের উপর কাজ করছে না। আই অলওয়েজ ডিড মাই রিসার্চ বিফোর সেইং এনিথিং। সো আমি এটা দেখেছি যে ক্রিস্টালস, ডাজ ইট অ্যাকচুয়ালি ওয়ার্ক, হাউ ডাজ ইট ওয়ার্ক, ইট ইজ অ্যাকচুয়ালি প্রুভেন কি ইট ওয়ার্কস। এবার এই হাউ ইট ওয়ার্কস, ডাজ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস, এটা তো আমি বলে দিলাম ইট ওয়ার্কস, বাট হাউ ডাজ ইট ওয়ার্ক, এর পিছনে সায়েন্স কী আছে, এর পিছনে লজিক কী আছে, এভরিথিং ইজ দেয়ার। তোমার চিন্তা করো না, আমি কোনো রকমভাবে কাউকে কোনো ব্লাফ করবো না, আমি সবাইকে এই এডুকেশনটা দেবো। আর আমি নিজের মতনভাবে তোমাদের সব এই নেক্সট যে ভিডিওসগুলো আসবে, যা আমার কন্টেন্ট আসবে, সেগুলো প্রথমে এটাই থাকবে, wherein I will explain how does it work and how does it help to cleanse your aura, to clean your energy, to make you uplift your own energy and be in a state যেখানে তুমি নিজেকে খুব হাইলি দেখতে পারবে। তো এভরিথিং ইজ এনার্জি, which is why I have decided কি এটা করা উচিত। প্লাস তার উপরে সত্যি কথা যেটা ব্র্যান্ডের ফিলসফি তোমার সাথে একটু বলতে চাই, আমার হোয়াট ইজ দ্য ফিলসফি অফ মাই ব্র্যান্ড উর্জাইন। সো এনশিয়েন্ট উইজডম যেটা আছে না, ট্রেডিশনাল আমাদের যে আগেরকার অ্যানসেস্টার্স, ফোর ফাদার্সরা যারা যেই সব ট্রেডিশন, যেসব রিচুয়ালস ফলো করেছে না, দোজ আর সামথিং যেটা খুবই ভ্যালুয়েবল, তাদের আমরা কোনোদিনও ওটাকে ফেলে দিতে পারি না। সো আই অলওয়েজ ওয়ান্টেড টু মেক আ ব্রিজ বিটুইন মাই অ্যানসেস্টার rituals or the older rituals with the modern day life. So my philosophy of the brand is ancient wisdom and modern living. আমি এই দুটোকে একসাথে আনতে চেয়েছিলাম, যে আগেরকার যুগের বা আগেরকার অ্যানসেস্টার্সরা যে রিচুয়ালস বা যে লজিক তারা ফলো করতো না, তোমরা দেখবে এভরিথিং ইজ ট্রু। আজকে আমরা সেই জিনিসগুলোকে কোনোদিনও ফেলে দিতে পারবো না, এখন আবার সেটা ফিরে আসছে। তো সেই জিনিসটাকেই আমি ব্যালেন্স করার জন্য উইথ দি মডার্ন লাইফ দ্যাট উই আর লিভিং না, দুটোকে ব্যালেন্স করার জন্য তো আমি সেই জিনিসটাকে, আমার ফিলসফি এটাই হচ্ছে যে এনশিয়েন্ট উইজডম অ্যান্ড মডার্ন লিভিং। যেরকম আমাদের ইন্ডিয়ান যদি একটুখানি ব্যাকে যাই, ইন্ডিয়ার হিস্ট্রিতে একটু যদি ব্যাকে যাই, যোগা ইজ আ পার্ট অফ ইন্ডিয়ান কালচার। তো ফর আ ভেরি লং টাইম না ডিফারেন্ট কান্ট্রিজে না যোগাকে অ্যাকসেপ্ট করা হতো না, এটা না ইট ডাজন্ট ওয়ার্ক, ইজ ভেরি ইনফ্যাক্ট ডিমোনিকও বলা হতো, তোমরা রিসার্চ করে দেখতে পারো। বাট এখন আস্তে আস্তে এভরিওয়ান ইজ অ্যাকসেপ্টিং কি হ্যাঁ ইন্ডিয়ায় যেটা হতো সেটাই কিন্তু এখন ঠিক আছে। হ্যাঁ, সেটা ক্রিস্টাল হোক, সেটা যোগা হোক, সেটা এনি ফর্ম অফ আর্ট হোক, সব কিছুতে এখন লোকে বলছে হ্যাঁ ইন্ডিয়াতে আগে যেটা হতো সেটাই এখন সাইন্টিফিক, সেটাই অ্যাকচুয়ালি হওয়া উচিত। তো দ্যাট ইজ ওয়ের ইট ইজ কামিং ফ্রম। এগুলো কী বলতো, এগুলো হারিয়ে গেছিলো কোথাও, অ্যান্ড আস্তে আস্তে সেগুলো ফিরে আসছে। কেন? কারণ এখন সবাই সেটাকে খুব হোল হার্টেডলি অ্যাকসেপ্ট করছে, বুঝতে পারছে যে হ্যাঁ যেটা হতো সেটাই ঠিক ছিল, অ্যান্ড সেটাকে কোথাও না কোথাও সবাই এসে ম্যানিপুলেট করে নিয়েছে। সো দ্যাট ইজ দ্য থিং। অ্যান্ড এনার্জি ইজ সামথিং যেটা অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস। আমি অলওয়েজ আমি যে ব্র্যান্ড লঞ্চ করবো সেটা আমি জানতাম না, 6 বছর থেকে আমি বলেই যাচ্ছি যে এনার্জি এনার্জি এনার্জি। ইফ ইউ হ্যাভ গুড ভাইব্রেশন, ইফ ইউ হ্যাভ গুড এনার্জি, সেইভাবে তুমি তোমার কাজেও দেখতে পারবে, তুমি তোমার লাইফেও দেখতে পারবে। এনার্জি, চ্যান্টিং, ক্রিস্টালস, এগুলো সব না তোমার অ্যালাইনমেন্টকে খুব ভালোভাবে অ্যালাইন করতে, তোমার বডিকে, তোমার সোলকে অ্যালাইন করতে হেল্প করে। অ্যান্ড সেটারই একটা ক্যাটালিস্ট হলো সামথিং যেটা কিনা এখন অমিত করতে চাইছে। এক্স্যাক্টলি। তো আমি যেটা রিয়াঙ্কা তো অনেকটা জিনিস বুঝিয়ে দিল যে এভরিথিং ইজ এনার্জি। সায়েন্স আমরা বলেছি না যে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, রাইট? সো এনার্জি ইজ সামথিং যেটা সবসময় থাকে, সবসময় থেকে যায়। আমি আজকে এটার বিষয়ে ইলাবোরেট করে বলবো না, কেন বলতো আমি এর ওপরে কন্টিনিউয়াস ভিডিওস আনবো, কন্টিনিউয়াস সিরিজ অফ কন্টেন্টস আনবো, যেখানে তোমাদের আমি এডুকেট করবো, তোমাদের আমি জানাবো যে এক্স্যাক্টলি হাউ ইট ওয়ার্কস। তো এই জন্য সেটা আমি পরের জন্য রেখে দিলাম। বাট এটুকু তোমাদের বোঝাতে চাই, এভরিথিং দ্যাট উই সি, দ্যাট উই হিয়ার, দ্যাট উই হ্যাভ ইন আওয়ার সারাউন্ডিংস, দ্যাট উই ওয়্যার, যেটা আমরা পড়ি, এইটার মধ্যেও এই জামাটা যে পরে আছে আমি, এটার মধ্যে কিন্তু একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ এনার্জি আছে। এভরিথিং ইজ এনার্জি, উইচ ইজ ওয়াই আই বিলিভ দ্যাট উই শুড নাও কাম ব্যাক ইন অ্যান এরা যেখানে সবাই নিজেদের এনার্জিকে কনজার্ভ করে এনার্জিটাকে সব থেকে হাইয়েস্ট ফর্মে রাখা উচিত। অ্যান্ড দ্যাট ইজ ওয়ের মাই ভিশন ওয়াজ, অ্যান্ড দ্যাট ইজ ওয়ের মাই ভিশন অফ দ্য ব্র্যান্ড ইজ, কি আমরা এরকম একটা ব্র্যান্ড বানাতে চাই উইচ ইজ গোয়িং টু বি আ ওয়ান স্টপ সলিউশন ফর এভরিথিং রিলেটেড টু এনার্জি। এনিওয়ান হু ওয়ান্টস টু এনার্জাইজ দেয়ার এনার্জি অর uplift their energy, they should come to Urja Inc. Urja Inc. will be the one-stop solution. This is the vision, this is the dream that I have. আর পুরো ইন্ডিয়াতে না, আমি ওয়ার্ল্ড ওয়াইডেও চলে যাবো এটা।
eventually it will be shipping worldwide, but now we are starting with only India. আমি বলি হ্যাঁ বলো। হ্যাঁ, তো যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে হলো অমিত এই ভেঞ্চারের উপরে অনেকদিন ধরে কাজ করছে, অ্যান্ড ও সব যে ডিটেলসগুলো আমার সাথে শেয়ার করেছে না, থ্রু দ্যাট আমি ডেফিনেটলি ইনস্টাগ্রামে স্টোরি বলছি, রিল বানাবো। দেখো অমিত সোশ্যাল মিডিয়াটা তো হ্যান্ডেল করতে পারে না, ওটা ওর দ্বারা হয় না, Correct. তো তার জন্য ওর বউ আছে, আমি হ্যান্ডেল করে নেবো। যেরকম বিপসার ক্ষেত্রেও না লজিস্টিকটা ও হ্যান্ডেল করে, তো ওর সোশ্যাল মিডিয়াটা আমি যতটা পারবো আমি হ্যান্ডেল করবো। অ্যান্ড উই আর ট্রাইং টু বিল্ড আ কমিউনিটি যেখানে কিনা শুধু তোমরা প্রোডাক্টের ডিটেলস পাবে না, তোমরা এনশিয়েন্ট কিছু স্টোরিজও পাবে, মানে যে স্টোরিজগুলো এখন লোকে আস্তে আস্তে ভুলে যাচ্ছে না, সেই স্টোরিজগুলো যখন তোমরা জানতে পারবে না, সেই ব্যাপারে যখন তোমরা বুঝতে পারবে না, তোমাদেরও খুব ভালো লাগবে। তো হ্যাঁ, ইনস্টাগ্রামে ডেফিনেটলি আমাদেরকে ফলো করো, ফেসবুকে আছি আমরা, ইউটিউবে আছি, আজকের থেকেই সব চালু হয়ে যাবে, তো ডেফিনেটলি ফলো করতে পারো। সেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর তোমরা ভিডিওস দেখতে পাবে, অ্যান্ড আমি সেটাকে হ্যান্ডেল করবো। অ্যান্ড যেরকম অমিত বললো না, এভরিথিং ইজ এনার্জি, এটা আমরা অনেকেই বুঝতে পারি। যেরকম আগেন ফরেন কান্ট্রিতে কি হতো না, পলিস্টার চলে আসলো, পলিস্টার, সবাই পলিস্টার পরছে, ওটা পরেই সুইমিংয়ে যেতে হবে, ওটা পরেই আমাদের ওয়ার্কআউট করতে হবে, দেয়ার আর স্পেসিফিক রিজনস, আমি ওই রিজনে যাচ্ছি না। নাও কামিং টু দিস, মানে দিস ইয়ার 2026 বলো বা 2021-2 এরকম বলো, এখন লোকে কি বলছে যে কটন পরা উচিত। কেন? কারণ কটন ফ্যাব্রিকের ভাইব্রেশনটা অনেকটা স্ট্রং থাকে, 3000 ভাইব্রেশন এরকম একটা আমি সেদিন আর্টিকেল পড়ছিলাম। তো বেসিক্যালি ইন্ডিয়াতে কিন্তু আমরা অলওয়েজ কটনই পরতাম, ম্যাক্সিমাম কটন, নাহলে সিল্ক পরা হতো। অ্যান্ড কটনের ব্যাগ আমরা ক্যারি করতাম, ইনফ্যাক্ট প্লাস্টিক আমরা ইউজ করতাম না। আমরা ওই হয় না যে কোনো জামা যদি ছিঁড়ে যেত সেটাকে কাঁথা স্টিচ টেকনিকে আমরা বানাতাম, কি বলে না, মানে গায়ে কমফর্টার যেটা এখন আমরা ইউজ করি সেরকম টাইপের জিনিস আমরা ইউজ করতাম। তো সব যেগুলো আগে ছিল না সেইগুলোর এখন রেলেভেন্সটা আমরা এই এরাতে এসে বুঝতে পারছি। অ্যান্ড দ্যাট ইজ মানে হোয়াট উর্জা ইনক ইজ অ্যাবাউট। তোমরা অনেক কিছু এর মধ্যে থেকে শিখতে পারবে। অ্যান্ড অমিত এটা নিয়ে পড়াশোনা করেছে, পরীক্ষা দিয়েছে, দিন রাত পড়েছে, সব করেছে। আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে তোমরা ভেবো না কিন্তু যে আমি এরকম বলবো না যে এটা আমার ফ্যামিলি বিজনেস বা আমার ফ্যামিলিতে সবাই জানে বা আমি অনেকদিন ধরে করে আসছি, না, আমি সেটা বলছি না। অ্যাজ আই অলরেডি সেড আর্লিয়ার, আমি অনেস্ট ম্যান, অনেস্টির সাথে আমি সব কাজ করবো, আই ওয়ন্ট বি ডিসঅনেস্ট। আমি অনেস্টির সাথে তোমাদের এটা বলছি, আমি এটাকে নিয়ে পড়াশোনা করেছি, আই ডিড প্রপার কোর্স, আই গেভ অ্যান এক্সাম অনলাইন, অ্যান্ড আমি আজ সার্টিফিকেশন করেছি। আমি আমার সার্টিফিকেটটা স্ক্রিনে দিয়ে দেবো, তুমি দেখে নিতে পারবে। wherein it is mentioned कि I'm a verified and a certified person who can deal with crystals and gemstones. So আমি পুরোপুরিভাবে প্রপার সার্টিফিকেশন নিয়েই করেছি। তোমরা যদি মনে করে থাকো, তোমাদের বলেছিলাম তোমরা অনেকদিন তো দেখছো আমি হাতে দুটো এই ব্রেসলেট পরি, রাইট? সো উর্জা ইঙ্ক উইল বি সেলিং অনলি ক্রিস্টাল ব্রেসলেটস রাইট নাও অ্যান্ড ফিউ অফ দি বাস্তু প্রোডাক্টস। তো এগুলো আমি আস্তে আস্তে তোমাদের প্রোডাক্টসগুলো পরে জানতে পারবে। তো ওই দুটোর মধ্যে এই যে দুটো আমি হাতে পরে আছি না, দিস আর মাই ক্রিয়েশন, বলবো না, দিস আর মাই ক্রিয়েশন। উইথ দিস যেটা আমি হাতে পরে আছি না, দিস ইজ দি ওয়ান অ্যান্ড অনলি ইন দি এন্টায়ার কান্ট্রি। এর মধ্যে যে ক্রিস্টালস আর যে স্টোনসগুলো ইউজ করা আছে না, সেটা পুরো কান্ট্রিতে নেই। তুমি সিমিলার পেয়ে যাবে, বাট আমি তোমাদের জেনুইনলি এখন সব তো বলতে পারছি না, বাট আমি তোমাদের এটুকু বলতে পারি, দিস ইজ সামথিং উইচ হ্যাজ বিং ক্রিয়েটেড বাই মি, বাই মাই নলেজ অফ হোয়াট আই হ্যাভ লার্নড। আর এটা পুরো ইন্ডিয়াতে নেই। তো এরকম টাইপের জিনিস পুরো ওয়ার্ল্ডে তোমরা বানাই, কারণ এটা ওর নলেজ ওয়াইজও বানিয়েছে, এটা ইন্টেনশনালি আমি এটা বানানো। সো আমি উর্জা ইনকে এভরি প্রোডাক্ট যেটা তোমরা পাবে না, ইট ইজ বিল্ড উইথ প্রপার ইন্টেনশন, প্রপার মিনিং। আর কোনো র্যান্ডাম কোনো হ্যাপাজেটলি কিছু বানানো হচ্ছে না জাস্ট বিকজ মার্কেটে চলছে তাই সেটা করছে না। আমি এটা এভরিথিং দ্যাট ইজ বিং দ্যাট উইল বি সোল্ড ইন on Urja na, it will be made properly with proper intention and with proper meaning behind it. আমি কোনো কিছু এরকম ভাবে হ্যাপাজেটলি বানাইনি। তো এভরিথিং ইজ ইন্টেনশন বেসড, সব কিছু ইন্টেনশন বেসড। ইনফ্যাক্ট যে ব্রেসলেটটা তোমরা পাবে, এখন তো পাবে না, লঞ্চ হচ্ছে উর্জা ইঙ্ক অন 17th of July। তো একটু করে তোমাদের সাথে সব ডিটেলস আমরা শেয়ার করতে পারবো। বাট প্রত্যেকটা ব্রেসলেট যেটা পাবে না সেটা এমনিভাবে চলে যাবে না। প্রত্যেকটা ব্রেসলেট একটা পার্টিকুলার চ্যান্ট হয়ে এনার্জাইজড হয়ে দেন তোমাদের কাছে যাবে। সো দিস ইজ নট আ বিজনেস। অবভিয়াসলি দেখো সেল করছে মানেই বিজনেস, বাট দিস ইজ নট আ বিজনেস ফর হিম। মানে ওর জন্য কি বলতো, ইট ইজ সামথিং ভেরি ইন্টেনশনাল, অ্যান্ড ও দেখেছে যে এনার্জিটা কি করতে পারে এন্ড হাউ ইট ক্যান এফেক্ট ইওর লাইফ। ওভারনাইট আমার মধ্যে আসেনি। আমি ফর দ্য লাস্ট অলমোস্ট 1.5 year ধরে আমি নিজে এটার উপর অনেক কাজ করছি, নিজে এটার উপরে বিলিভ করে এটাকে ট্রাই করে নিজের উপর চেঞ্জেস দেখার চেষ্টা করেছি। তারপর নিজে এবার পড়াশুনো করে তারপর নিজে যখন ব্যবসা শুরু করবো এটা ভেবে, এটার পিছনে নিউমারাস আওয়ার্স অফ প্ল্যানিং,
ডিজাইনিং, রিপ্ল্যানিং, আগেন ফেলিং, আগেন রিডিজাইনিং, সব কিছু করে 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 যা আজকে যা আছে সেটা আছে। আমি তোমাদের সাথে একটু ক্লিয়ারলি বলতে পারি, উর্জা ইঙ্কে তোমরা যা প্রোডাক্ট পাবে, দোজ উইল বি দি বেস্ট কোয়ালিটি ক্রিস্টাল ইন দি মার্কেট, 100%, দি ন্যাচারাল কোয়ালিটি ক্রিস্টাল ইন দি মার্কেট, ল্যাব সার্টিফাইড। এক একটা ব্রেসলেটের এক একটা ক্রিস্টাল, এভরিথিং উইল বি ল্যাব সার্টিফাইড, দের উইল বি নো ফেক প্রোডাক্টস সোল্ড। ফোর্থ, প্রপার প্রিমিয়াম ডিজাইনিং পাবে তোমরা, যেটা মার্কেটে খুবই কম অ্যাভেলেবেল আছে। ফিফথ হচ্ছে তোমরা লাক্সারি প্যাকেজিং পাবে। প্যাকেজিংয়ের উপর আমি অনেক কাজ করেছি আমার ব্র্যান্ডের জন্য। আই ওয়ান্টেড কি যারা কেউ নেবে উর্জা ইঙ্কের থেকে, যে শুড ফিল কি হ্যাঁ এটা আমি যেটা নিলাম, দ্যাট অটোমেটিকলি দেখার পর যদি মনে হয় যে আমার খুব বেটার ফিল হচ্ছে, মানে এনার্জিটা তোমার অটোমেটিকলি দেখার পর থেকে নিয়ে ওটাকে বেড়ে যায়। দ্যাট অলসো ইজ দ্যাট সব কিছু মিলিয়ে মিশিয়ে আই হ্যাভ ক্রিয়েটেড সামথিং উইচ আই ফিল উইল ডেফিনেটলি বি লাভড বাই অল অফ ইউ। আর দেখো উর্জা ইঙ্ককে আমি আমার যেটা রিয়াঙ্কা বললো, আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস অবভিয়াসলি থাকে, যে কোনো ব্র্যান্ড ওপেন হলে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থাকে, এখন এটা মাস্ট হয়ে গেছে। মাস্ট হয়ে যায়। তো উর্জা ইঙ্কেরও সেটা আছে, বাট আমি চাইলে সেখানে আগে পোস্ট করতে পারতাম, আমি সেটা আমি করিনি। ওয়াই? বিকজ আই ওয়ান্টেড দি পশ প্যালেট ফ্যামিলি মেম্বার্স কি তারা আগে জানুক। আজকে যে ভিডিওটা যাচ্ছে, এই তোমরা ভিডিওটা 11টা লঞ্চ হবে, এটা ঠিক 1-1.5 ঘন্টা পর আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে আমি এই ভিডিওটা লঞ্চ করবো, আমার টিজার ভিডিওটা লঞ্চ করবো, যেটা তোমরা দেখলে একটু আগে। আমি কেন 1 ঘন্টা পর, কেন কি আই ওয়ান্ট পিপল হু আর দি পশ প্যালেট ফ্যামিলি মেম্বার্স, দে শুড নো ইট ফার্স্ট, মানে কি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, যেদিন থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে এসেছি না, তোমরা আমাদের সাথে থ্রু থিক অ্যান্ড থিন ছিলে। তো আই অলওয়েজ ওয়ান্টেড কি এই জিনিসটা সবার আগে তোমরা পাও, তোমরা দেখো, তোমাদের আমি ফিডব্যাক নেবো 1-1.5 ঘন্টা দেখে, তারপর আমি সেটা আমি আমার ইনস্টাগ্রামে দেবো, বা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস, মানে আমার ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে দেবো। না দেবো আমি দেবো মানে যে রিয়াঙ্কা করবো, কারণ আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সব করে রিয়াঙ্কাই দেখবে, আমি দেখতে পারি না, আমার কোনো লজিকও নেই, অতটা আইডিয়া নেই। মার্কেটিং ব্যাপারে আমি করবো, বাট ওভারঅল হ্যান্ডলিং সব রিয়াঙ্কাই করবে। সোশ্যাল মিডিয়াটা শুধু আমি দেখছি, মার্কেটিংটা ও দেখে, বাট হ্যাঁ সোশ্যাল মিডিয়াটা আমি দেখছি, কারণ ওটা আমি এত বছর, আমি 10 বছর হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, ডিফারেন্ট ব্র্যান্ডের সাথে কাজ করছি, তো একটু হলেও আমার আইডিয়া আছে, তো আই উইল হ্যান্ডেল দ্যাট। অ্যান্ড রেস্ট আই থিঙ্ক তোমরা বুঝেই গেছো কি হতে চলেছে। সো বাট একটা কথা বলে রাখছি, যে এই জিনিসটা, এই ব্র্যান্ডটা উর্জা ইঙ্ক ইজ নট গোয়িং টু বি সামওয়ান যেটা তোমাদের কাছে কোনোদিনও কোনো কিছু ব্লাফ দিয়ে করবে। ইট ইজ টোটালি অনেস্টির সাথে বানানো, আর অনেস্টির সাথে তোমাদের জিনিসপত্র এখানে সেল করা হবে। অ্যান্ড ইট উইল অলওয়েজ বি 100% জেনুইন অ্যান্ড অথেন্টিক প্রোডাক্টস। মার্কেটে এরকম অনেক কিছু অ্যাভেলেবেল আছে যারা তোমাদের 100% অথেন্টিক বলে, but they are not, because this is what I have learned. I have done my research, I have done my learning, proper learning. আমি কোনো লোককে হায়ার করছি না, কোনো কাউকে কিছু হায়ার করে আমি জিনিস করছি না, আমি নিজে শিখে নিজে পড়াশোনা করে করছি। তোমাদের সার্টিফিকেটও দেখালাম, সার্টিফিকেট আছে, আমি আমার সার্টিফাইড পার্সন, তো আমি জানি কোনটা ঠিক কোনটা ভুল। তার জন্য আমি সিনা ঠোককে বলতে পারি যে হোয়াট এভার আই এম সেলিং না, দিস আর দি হাইয়েস্ট কোয়ালিটি, দি বেস্ট কোয়ালিটি ক্রিস্টালস ইন দি মার্কেট অ্যান্ড ইন দ্য ন্যাচারাল ফর্ম। আমি কোনো রকমভাবে কোনো ম্যানিপুলেশন, কোনো প্লাস্টিক না, কোনো ডাই না, কোনো হিটেড না, কোনো কিচ্ছু নাই। দিস আর দি অনলি প্রপার ন্যাচারাল ক্রিস্টাল যেটা সেল করা হবে উর্জা ইঙ্ক। আমার মতন ভাবে আমি জিনিসটা বানানোর চেষ্টা করছি উইথ অনেস্টি অ্যান্ড উইথ প্রপার প্রোডাক্টস। আমি 7 ক্রিস্টালস দিয়ে স্টার্ট করছি, 7 ব্রেসলেটস দিয়ে স্টার্ট করছি, অ্যান্ড উইথ 1 বাস্তু প্রোডাক্ট। তো তোমাদের সেই সব কিছু আমি আস্তে আস্তে শেয়ার করতে, তোমরা আমাদের প্লিজ আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সব এখানে আসবে, আমার স্ক্রিনে মেনশন হয়ে যাবে, টিজারও দেখে নিয়েছো, প্লাস আমি ডেসক্রিপশন বক্সেও রিয়াঙ্কা দিয়ে দেবে, তোমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো সব প্লিজ ফলো করে নিও, কারণ কি সেখানে আমি স্লোলি আমার সব কন্টেন্ট প্লাস আমার যত প্রোডাক্টস আছে সব সেগুলো ওখানে আমি এক এক করে ছাড়বো, তার কি সিগনিফিকেন্স আছে, সেটা কি হতে পারে কি হতে পারে না, সব কিছু ওখানে মেনশন থাকবে। হ্যাঁ, তো অল দ্য বেস্ট টু অমিত। আই হোপ তোমাদের এই নতুন ভেঞ্চারটা ভালো লাগবে, অ্যান্ড তোমাদের ভালো লাগবে আই হোপ। তো হ্যাঁ, অবভিয়াসলি আই হোপ ভালো লাগবে। তোমাদের প্লিজ ফিডব্যাক জানিও আমার টিজারটা দেখলে সেটা কেমন লাগলো, প্লাস হাউ মাচ এক্সাইটেড আর ইউ, এখন জেনে গেলে তোমরা আমি কি করছি বা কি টাইপের বিজনেস করতে চলেছি। 1 মাসের মধ্যে প্রোডাক্টটাও পেয়ে যাবে। 17th of July থেকে লাইভও চলে যাচ্ছে, আমরা আমাদের ওয়েবসাইটে কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, সবকিছু একটু করে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ওকে, খুব তাড়াতাড়ি তোমরা সব কিছু জেনে যাবে। ওয়েবসাইট লঞ্চের আগেই তোমরা সব প্রোডাক্টস দেখে নেবে, কেন কি আমি চাই যে তোমরা তার আগেই দেখে নাও। তো ইয়েস, আই এম ভেরি এক্সাইটেড। তোমাদের কিরকম লাগলো না লাগলো প্লিজ আমাদের জানিও। আমি খুব নার্ভাস ফিল করছি, সত্যি কিছু প্রথমবার আমি নার্ভাস ফিল করছি আজকে ব্লগে এসে। আমি এতদিন খুব কেয়ারফ্রি থাকতাম, কারণ কি আমি অত বুঝতাম না, এত কিছু অত পাত্তা দিতাম না, বাট ফর দ্য ফার্স্ট টাইম এই এত বছরের মধ্যে আমি আজকে ব্লগ করতে নার্ভাস, কেন আমি স্টার্টিং সামথিং অন মাই ওন না, তো একটু ভয় ডর একটা সবাই জানে এত বছর জব করেছে, এটা নিউ ভেঞ্চার, নিউ বিজনেস স্টার্ট করছে। আমি লাস্ট 1-2 ব্লগ আগেও বলেছিলাম যে অমিতের ভেতরে না খুব নার্ভাসনেস হচ্ছে, যেটা কিনা খুব নর্মাল, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা টুগেদার, আমরা একটা
বড় কমিউনিটি বিল্ড করে নেবো, যেটা আমরা এম করছি টু বিল্ড আ কমিউনিটি। তোমরা কেনো না কেন সেটা খুব পরের ব্যাপার, বাট অ্যাটলিস্ট তোমরা স্টোরিগুলো জানো, অ্যাকচুয়াল ফ্যাক্টসগুলো জানো, খুব ভালো লাগবে তোমাদের। তো হ্যাঁ, ইনস্টাগ্রামে ডেফিনেটলি ফলো করো, অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ, অ্যান্ড তোমাদের এনার্জিটাকেও পজিটিভ রেখো। বাই বাই। এনার্জাইজ ঊর্জা উইথ ঊর্জা ইং। বাই বাই।